আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেই সাথে পুরো বিশ্ব এখন ফুটবলের তুঙ্গে। ফুটবলের জনপ্রিয়তা, ফুটবলের প্রতি ভালোবাসা ঠিক ততটাই বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের ক্রিকেটের অবস্থা ঠিক ততটাই তলানিতে। যদি বলতে চাই বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স, তারা লাস্ট 4টা সিরিজে জেতার পরে, ওয়ানডে সিরিজ জেতার পরেও তারা জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের কাছে 2-0-তে ওয়ানডে সিরিজ হার এবং সেই সাথে একমাত্র টেস্টেও তারা ইনিংস ব্যবধানে হেরেছে। আহ, এশিয়ার আরেকটা দেশ তথা ইন্ডিয়া, তারাও তাদের ক্রিকেটকে হারিয়ে খুঁজছে। তারা তাদের সাম্প্রতিক সময়ে লাস্ট 5টা টি-20 সিরিজ তারা হেরেছে। সেই সাথে তাদের ক্রিকেটের আর কনফিডেন্স লেভেল, তাদের পারফরম্যান্স সব কিছুই সমালোচনার সম্মুখীন হচ্ছে। এই বিশ্বকাপে ফুটবলের যতটা উন্মাদনা তথা এশিয়ার ক্রিকেট, সেখানে খুব হতাশাজনক পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি। যদি বলতে চাই আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতে বেশি সময় নাই আমাদের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তিনি শুরুতেই ব্রেক থ্রো নিয়ে এসে দেয় এবং সেই সাথে শুরুতে জিম্বাবু দল তারা ব্যাকফুটে যায়। তারা হচ্ছে 64 রানের মধ্যে 4 উইকেটে হারায় এবং সেইখান থেকে তাদের ইংল্যান্ড বংশোদ্ভূত ব্যাটসম্যান বেন কারানের 135 বলে 111 রানের হার নামানো এক ইনিংস বাংলাদেশকে 248 রানের টার্গেট দেয় এবং সেই সাথে টেলেন্ডারের কথা যদি বলি, ব্র্যাড ইভেন্স তিনি অসাধারণ ক্রিকেটে তিনি 38 বলে 52 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। সেই সাথে বাংলাদেশকে 248 রানের টার্গেট দিয়েছে। বাংলাদেশ বোলারদের কথা যদি বলি, মেহেদী হাসান মিরাজ 2টা, তাসকিন 2টা, আগের ম্যাচের সুপার বোলার নাহিদ রানা তিনি 1টা এবং রিশাদ হোসেন 1টা উইকেট পেয়েছে। সেই সাথে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ঢোকা একমাত্র ক্রিকেটার শরীফুল ইসলাম, তিনি অবশ্য উইকেট শূন্য ছিল। 48 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আমাদের ওপেনার প্রথমে তানজিদ হাসান তামিম তিনি সাবধানে শুরু করেন এবং সেই সাথে অপর প্রান্তের আমাদের সৌম্য সরকার, যাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা, তিনি সুযোগ পান না। অবশেষে তিনি সুযোগ পেয়েছেন, এর আগের সিরিজেও তিনি কন্টিনিউ করেছেন টি-20 ফরম্যাটে, বাট সেখানেও তার পারফরম্যান্স হতাশাজনক এবং আজকের ম্যাচেও সেটা পরিলক্ষিত হয়েছে। তারপরে যদি বলি আমাদের টেস্ট অধিনায়কের কথা, নাজমুল হোসেন শান্ত, তিনি জিম্বাবু সিরিজে নিজেকে হারিয়ে খুঁজছেন। তার ব্যাটে আমরা আশানুরূপ রান পাচ্ছি না, তো মাত্র 9 রান করে আউট হয়েছেন। তারপরে যদি আমরা বলি বাংলাদেশ, মুশফিকুর রহিমের পরের যদি কোনো হচ্ছে ডিপেন্ডেবল ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটে আসে, সেটা হচ্ছে বগুড়ারই সন্তান তৌহিদ হৃদয়। তিনি একটি অনবদ্য ইনিংস খেলেছেন, যেটা তিনি আরেকটু ভালো স্ট্রাইক রেটে খেললে হয়তো দলের জন্য সেটা জয় সহজ ছিল। তিনি 90 বলে 60 রানের একটা ইনিংস খেলেছে। তৌহিদ হৃদয় 66 স্ট্রাইক রেটে, হ্যাঁ ঠিকই শুনছেন, 66 স্ট্রাইক রেটে 5টা 4 শুধু মেরেছেন। তার এই ইনিংসে একটিও ছক্কা ছিল না। তিনি হয়তো তার স্ট্রাইক রেটটা যদি আরেকটু বাড়ায় খেলতেন, সেক্ষেত্রে বাংলাদেশ আজকের ম্যাচটা জিতেও যাইতে পারত। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটের এই সাম্প্রতিক সময়ের বিশেষ করে জিম্বাবু সিরিজের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। এর সাথে পার্টনারশিপ করেছিল নুরুল হাসান সোহান, তিনিও 41 বলে 38 রানের একটা ইনিংস খেলেছে। তার ইনিংসটিও প্রশ্নবিদ্ধ, তিনি আরেকটু ক্যারি করতে পারতেন, আরেকটু সময় দিতে পারতেন দলকে, আরেকটু কাছাকাছি নিয়ে যেতে পারতেন, বাট সেটা তিনি করেন নাই। তার আগে তিনি একটা শট খেলে তিনি আউট হয়ে গেছেন। তারপরে মোসাদ্দেক হোসেন সৈকত, যার প্রত্যাবর্তন শুরু হয়েছিল সুন্দর একটা ইনিংস দিয়ে, বাট তিনি সেটাকে কন্টিনিউ করতে পারেন না এই জিম্বাবু সিরিজে।
সো তিনিও আজকে মাত্র 7 রান করে আউট হয়ে গেছেন। সেই সাথে বাংলাদেশ টেলেন্ডাররা তো বাংলাদেশ ক্রিকেটের এক হতাশার নাম। সো বাংলাদেশ টেলেন্ডাররা সেভাবে সাপোর্ট দিতে পারে নাই, সেই কারণে বাংলাদেশ 48 ওভার 1 বলে 234 রানে অল আউট হয়েছে। সেই সাথে জিম্বাবুয়ের দল 13 রানে জয়লাভ করে এবং 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দুইটাতেই প্রথম দুইটায় জিতে তারা 2-0-তে সিরিজ জিতে নিয়েছে। এই হলো বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স। বলতেই হয় জিম্বাবুয়ে তাদের নিজেদের দিনে ভালো একটি ম্যাচ তারা খেলেছে। দেখা যাক তৃতীয় ওয়ানডে কি বাংলাদেশ কামব্যাক করতে পারে নাকি জিম্বাবুয়ে 3-0-তে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।